রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি উমরার উদ্দেশ্যে আছি। তো আমি সবার কাছে দোয়া চাই, আর আমি সবার জন্য দোয়া করছি যে আল্লাহ সবাইকে যাতে হেফাজত করুক, আল্লাহ সবাইকে যাতে সুস্বাস্থ্য দান করুক, আল্লাহ সবার কর্মকে বরকতময় করে দিক, আল্লাহ আল্লাহ সবার সম্মান সঙ্গে যাতে বেঁচে থাকতে পারে, সম্মান আরো বাড়িয়ে দিক আল্লাহ রব্বুল আলামিন। এই কাবা ঘরের সামনে আমি দু হাত তুলে তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন। সারা বিশ্বের মুসলমান কত নির্যাতিত হয়ে আছে, তাদেরকে হেদায়েত দান করুন আল্লাহ রব্বুল আলামিন। থেকে লক্ষ লক্ষ মুসলমান হজ করার জন্য এসেছে, এই লক্ষ লক্ষ হাজির ওসিলায় আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দিন। লক্ষ লক্ষ হাজি এখানে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন। এই হাজিদের মধ্য থেকে যার হাতখানি কবুল হয় আল্লাহ, সেই হাতখানি তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন। সারা বিশ্বের মুসলমান এই হজের উদ্দেশ্যে আসছে আল্লাহর এই ঘর তাওয়াফ করার জন্য আসছি আল্লাহ। আল্লাহ এই ঘর তাওয়াফ করে আল্লাহ তোমার শাহী দরবারে হাত উঠিয়ে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, ভিক্ষা চাই আল্লাহ। এই ক্ষমা করে দাও, ভিক্ষা দিয়ে দাও আল্লাহ। আমরা দুটি হাত তুলে তোমার কাছে আমাদের সম্মানকে তুমি বাড়িয়ে দাও আল্লাহ। এই পর্যন্ত যত গুনাহ করেছি আল্লাহ, সেই গুনাহকে তুমি মাফ করে দাও আল্লাহ। এই উহুদের পাহাড়, উঁচু পাহাড় পর্যন্ত গুনাহ করতে করতে পাহাড় সমান হয়ে গেছে আল্লাহ। তুমি এক নিমিষে পারো আমাদের জীবনের গুনাহকে মাফ করে দিতে আল্লাহ রব্বুল আলামিন। আমাদের কর্মর ভিতরে রিজিক ও বরকত বাড়িয়ে দিন, আমাদের কর্মের ভিতরে রিজিক বাড়িয়ে দিন, আমাদের কর্মের ভিতরে আল্লাহ তুমি আমাদের সম্মান বাড়িয়ে দিন আল্লাহ রব্বুল আলামিন। প্রত্যেকের মা বাবার জন্য দোয়া করি আল্লাহ, প্রত্যেকের মা বাবাকে আল্লাহ দুনিয়ার উপরে যারা আছেন যাতে সবাই হজ করতে পারে আল্লাহ, সেই তৌফিকটুকু তুমি দিয়ে দিও আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন। আমরা যারা আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, খালা খালু পৃথিবীর বুক থেকে দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে গহীন ওই অন্ধকার কবরে চলে গেছে, হায় আল্লাহ রাব্বুল আলামিন, সবার ওই গহীন ওই অন্ধকার কবরের গুনাহকে আমরা মাফ চাইছি সবাই মিলে আল্লাহর এই দরবারে। আমরা দুটি হাত তুলে আল্লাহ মাফ চাচ্ছি আল্লাহ। আল্লাহ দুনিয়ার থেকে যারা বিদায় নিয়েছে তাদের চাওয়া পাওয়ার কিছু নাই, তারা দেখছে আমাদের লোকজন কে কোথায় আছে আল্লাহ। আমার জন্য ক্ষমা ভিক্ষা চাচ্ছে, আমার মাপের জন্য আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাই। সেই ওসিলায় আমরা দুটি হাত তুলে দয়া ভিক্ষা চাচ্ছি আল্লাহ। এই দয়া ভিক্ষা করে তাদের কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও হায় আল্লাহ রাব্বুল আলামিন। এই কাবা ঘর তুমি নিজে হাতে করেছো আল্লাহ। আল্লাহ মানুষ সৃষ্টির ৭,০০০ বছর আগে তুমি এই কাবা সৃষ্টি করেছো আল্লাহ। তুমি আল্লাহ আমাদেরকে
এই কাবা ঘর তাওয়াফ করার মতন ক্ষমতা করে দিয়েছো আল্লাহ। এই তাওয়াফ করেছি আল্লাহ, তাওয়াফ করেছি আল্লাহ, তাওয়াফ করে আল্লাহ তোমার কাছে দুটি হাত তুলে আল্লাহ চাচ্ছি আল্লাহ, আমাদের মনের ভিতরে যার যা আছে আল্লাহ 10 সেকেন্ড আমরা সময় নিচ্ছি, আপনারা সময় নেবেন, সময় নিয়ে আল্লাহ দুটি হাত তাদেরকে তুমি কবুল করে নাও। আমরা সবাই যাতে দুটি হাত তুলে, আমার সঙ্গে আপনারাও যাতে দুটি হাত তুলে এই কাবাকে সাক্ষী রেখে আল্লাহর রহমতে আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে পারি। আহ, আল্লাহ দিয়ার মালিক আল্লাহ, আল্লাহ যদি দেয় কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ যদি আমাদের জীবনের গুনাহ মাফ করে দেয়, আমাদের দয়াল নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রওজা মুবারক আমরা জিয়ারত করেছি আল্লাহ, তাওয়াফ করেছি আল্লাহ। আল্লাহ আমার দয়াল নবীর ওসিলায় আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দাও, আমাদের রিজিকের ব্যবস্থা করে দাও, রিজিকে বরকত করে দাও, কর্মকে বাড়িয়ে দাও, কর্মকে সঠিক কর্ম যাতে করতে পারি সেই তৌফিক দিয়ে দাও। এই পাশের দিকে আছে আরেকটি, সেটা হলো দেখাচ্ছি, এইটা আছে ও ইব্রাহিম, হযরতে ইব্রাহিমের ওই পদধূলি ওইখানে সংরক্ষিত আছে। এইখানে দাঁড়িয়ে এই কাবা সংস্কার করেছে আল্লাহ, তাকে তৌফিক দিয়েছেন আমার মুসলমান জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ তার আমরা আল্লাহ তার জিয়ারত করেছি আল্লাহ। আল্লাহ সবার ওসিলায় আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। রব্বানা লা তুযিগ কুলুবানা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار لبيك اللهم لبيك لبيك لا شريك لبيك إن الحمد ونعمة لك الحمد لك الحمد لا شريك له اللهم آمين